হা করে হাসতে ইচ্ছে করছে, কারণ ভিডিওর টপিকটা যতটা হাস্যকর, মানে ধরে ফেলেছি বলে হাস্যকর, এবং তোমাদের যখন বুঝিয়ে দেবো তোমরাও বুঝতে পারবে, তোমাদেরও হাসি পাবে। তার উপরে আজকে কিরকম কোইন্সিডেন্স দেখো তো, আজকে এত কন্টেন্ট, মানে ম্যান্ডি জব দেতা হয় তো ছাপ্পড় ফাঁড় কে দিতে হয়। আর ম্যান্ডি বললে কমিউনিটিতে থ্রেট আসছে, কি বচকানি হরকত, বচকানি মানে হচ্ছে কি ছেলে মানুষই হরকত, কিন্তু মোটেই ছেলে মানুষই নয়, ভেতরে পাকা মাথার কাজ আছে। আর আমার কি হয়েছে, দু চারটে যে বিজয়ের প্রণাম বাকি ছিল, বুঝতে পারছো, করা হয়েই উঠছে না, হয়েই উঠছে না, বিজি স্কেডিউল, বুঝতে পারছো, এই ফোন ওই ফোনের চক্করে দুটো ইম্পর্টেন্ট ফোন করা হয়নি, সেই ফোন দুটো আজকে করতে গেছি। এইবার আমার এই দাদা হচ্ছে, এই যে দাদা, ইনি আমাদের যে সমস্ত মানে বাপের বাড়ির তরফ থেকে যে কাজিন ব্রাদার, সবার বড় দাদা, বুঝতে পারছো। ইনি লেখালেখি করেন কলকাতা ইউনিভার্সিটি, কুয়ালালামপুরে এনাকে ডেকেছিল, কলকাতা ইউনিভার্সিটির তাবড়ো লোকেদের সঙ্গে এনার ওঠা বসা, লেখক মানুষ, সুতরাং বলতে শুরু করলে, এবং অনেক ব্যাপার আছে। আমার ঠাকুরদার ওপর লিখছেন উনি বই, ফ্রিডম ফাইটার ছিলেন উনি। তো এই সব শুনতে শুনতে আমার হলো 10:30, বুঝতে পারছো। তারপরে আজকে দই মাছ করব, দই কাতলা। আর আমার তো শরীরটা একটু খারাপ আছে, আমি তোমাদের আর বলি না কত শরীর খারাপ বলবো, ডাইজেশনের জন্য কাল থেকে হঠাৎ করে হয়েছে, যার জন্য আমার আলু সেদ্ধ করা আছে। মাছ খাবো, ওরে পাওয়ারে, বাঙালি মাছ খাবে না। এইসবের কারণে 1 মিনিট নিলাম, মাত্র 1 মিনিট, শুনতে লাগবে তো, নিজের কথা বকবক করলাম অনেক। কিন্তু হাস্যকর ব্যাপারটা হচ্ছে আজকে সন্ধ্যে থেকে ওই একটা ভিডিও করেছি, তারপর আর সময় পাইনি এইসবের কারণে, মানে এত কন্টেন্ট থাকার পরেও সময় পাইনি। তারপরে হলো বাজি ফাটানো সেশন। আমাদের সোসাইটিতে সব নিচে গাড়ির জঙ্গল, দামি দামি গাড়ি গো, প্রায় কোটি টাকার কাছাকাছি গাড়ি, তার পাশেই পটাকা ফাটাবে। তাদের বোঝানো মুশকিল, তার মধ্যে একটি আমারও পুত্র সন্তান আছে, তাদের বোঝানো মুশকিল যে এত দামি দামি গাড়ির মাঝখানে একটু দূরে দাঁড়িয়ে পটাকাটা ফাটালে হয়তো, একটু সরে দাঁড়া, একটু সরে কর। সে আমরা গার্জেনরা, আমার একা দ্বারা হচ্ছে না, আমি আবার পাশের বাড়িকে ডেকে নিয়ে গিয়ে ভাবি চালিয়ে বাদ করতে हैं बच्चों से। সব বড় বড় ছেলে, ইউনিভার্সিটি গোয়িং ছেলে মেয়ে, তবে নিজেরটাকে তো ধরে নিয়ে আসতে পারলাম, বাকিগুলোকে তাদের মা ধরে নিয়ে গেল। কি কেলেঙ্কারি কাণ্ড বলো তো, অত দামি দামি গাড়ি, তার মাঝখানে ওরা, মানে গাড়ির মাঝখানে ফাটাচ্ছে যে তা নয়, তবু মানে বেচারিরা যাবেই বা কোথায় কোথায়, একটু পটকা ফাটাবে, দিওয়ালি আসছে বলো দেখে। চতুর্দিকে গাড়ি, রাত্রির বেলা তো প্রত্যেকের পার্কিংয়ে গাড়ি রয়েছে, বুঝতে পারছো। আমাদের না হয় আন্ডারগ্রাউন্ডে আছে, মানে আমাদের বেসমেন্টে পার্কিং। তো এই নিয়ে ঝামেলা, যে এই ছোঁড়াগুলোকে সব ধরে ধরে বাবা বাছা করে বুঝিয়ে বুঝিয়ে, বড় বড় ছেলে বকাঝোকা করা যাবে না, নিজেরটাকে না হয় কখনো চোখ দেখাচ্ছি, কখনো গালে এরকম এরকম করছি, বাবা আমার চল করে নিয়ে এলাম, নিজেই বাজি কিনে দিয়েছি, আবার ফাটাতেও দিচ্ছি না। এই করে করে ওদিকে ম্যান্ডুরানির যে কায়দাটা সেটা মিস হয়ে গেল। আগে বলি কমিউনিটি পোস্ট নিয়ে, ম্যান্ডি বলা যাবে না, উড়ে বাঁচলে ম্যান্ডি বলেছে বলে কমিউনিটি পোস্টে থ্রেটেন দিয়েছে, সেজন্য নয়, থ্রেটনিং দিয়েছে সেজন্য নয়। ব্যাপারটা হচ্ছে এই যে মাতাল যে মারিয়াকে শেষ করতে উল্টে পড়ে লেগেছে, সেটা কিন্তু মারিয়ার ভেতরের খবর বলে। মাতাল যে 96,000 টাকা তুলেছে বলেছে, হয়তো আরো বেশিও হতে পারে, কারণ ও নিজে টিয়াকে এইরকম কথা বলেছিল, টিয়া ব্লগের টিয়া, বুঝতে পারছো। তাকে বলেছিল 12 লক্ষ টাকা দেখাচ্ছে, 22 লক্ষ টাকা তুলেছে। আমরাও বলতে পারি 96,000 টাকা দেখাচ্ছে, হয়তো 5,96,000 টাকা তুলেছে, বলতেই পারি। কমিউনিটি পোস্টে থ্রেট দিচ্ছে কাকে? সঞ্জয়কে, কারণ সঞ্জয়কে ভয় পায়। ভেতরের খবর যেমন তোমার মারিয়ার জানে, কারণ ম্যান্ডি ছাড়া কি বলবো, আমি একটা নাম দিয়েছিলাম মন্দিরার নামের সঙ্গে মিলিয়ে, কিন্তু সে বুঝতে পারে না কেউ ওটা কে গো, কমিউনিটি পোস্টে এসে জিজ্ঞেস করছে, বুঝতে পারছো। এটা শুধু আমার নয়, প্রত্যেকটা ওই যুক্তির ইয়েতে দেখবে, যুক্তির কমেন্ট বক্সে কি একদিন জিজ্ঞেস করছে এ কে গো। সুতরাং যে নামটা ওয়াইটিতে প্রচলিত আছে সেইটা সম্বন্ধে বললে লোকে চিনতে পারে, বুঝতে পারছো। একটু অন্য ধরনের নাম দিলে লোকে বুঝতে পারে না, যার জন্যে অন্য ধরনের নাম আমি নামের সাথে মিলিয়ে দিতে পারি, দিয়েও ছিলাম, কিন্তু লোকে বুঝতে পারছে না। তো সঞ্জয় ভাই ম্যান্ডি নামটা ইউজ করেছে বলে মাতালের পেছন ফেটে গেছে। কেন ফেটেছে শোনো, কারণ সঞ্জয় ভাই কিন্তু মাতালের গোপন কথা জানে। কারণ কি হচ্ছে, ওই ম্যান্ডি রানী এবং তার যে হাজব্যান্ড ভোলা বাবার নামে, তো হাজব্যান্ডের নাম ভোলা দিলাম, বুঝতে পারছো। তো এই ভোলার নামে যে অনেক কথা বলে রেখেছে, সেগুলো তো সঞ্জয় জানে, সঞ্জয়কে খুব ভয়, সেই জন্য কমিউনিটি পোস্টে থ্রেট দিচ্ছে। কারণ কি, আমার দেয়া নাম তুই কেন ইউজ করছিস? দেখো আমরা এখানে ইউজ করি, কেউ না কেউ নামটা দেয়। এবার আমি যেমন আমার নিজের ইচ্ছে মতো নাম দিই, আর কেউ বুঝতে পারে না। প্রচলিত নাম দিলে ভিডিও করার সুবিধে হয়, বুঝতে পারছো, এবং লোকে রিলেট করতে পারে নিজের জন্যে। যেমন আমাদের মানে নিজে রিলেট করতে পারে সেই ক্যারেক্টারটার সঙ্গে। যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেকেই শুধু মাননীয়া বলে, মাননীয়া বললেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলা হচ্ছে, বুঝতে পারছো। তো এই যে জিনিসগুলো, নামগুলো, এগুলো খুব রিলেট করে, এবং আমার দেয়া নাম তুই বলেছিস
ছেলে খেলা হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি কুকুর পুষেছে, বুঝতে পারছো? ম্যান্ডি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষেছে, বুঝতেই পারছো তোমরা? মানে মারিয়াকে শেষ করার জন্য বা ছোট করার জন্য কোনো কারণে, যে মারিয়ার বিয়েতে ম্যান্ডি মানে সাত ফেরাটাকে এই ব্লগারগুলো একটা হাস্যকর জিনিসে পরিণত করে দিয়েছে নিজেদের ধর্ম। ম্যান্ডির তো ধর্ম হিন্দু ধর্মটা, ও কি করে অনুপমের চারপাশে মারিয়ার হাত ধরে ঘুরলো? একটা পুরুষের চারপাশে দুটো নারী ঘুরছে, তার মানে ওটা বিয়ে নয়। অনুপমা বললো আমি বিয়ে হিসেবে করিয়ে নি, ওটা ওটা দর্শকদের জন্য আমি একটা করে দিয়েছিলাম, যাতে ওই বেশিরভাগই মানে ওই সবাই ওকে বলছিল মারিয়াকে যে বিয়ে করো তুমি, শাখা সিঁদুর পরো, কারণ স্বামী হিন্দু। এখানে কেউ যুক্তিবুদ্ধি বুঝবে না তো, যে সে হিন্দু হোক কে মুসলিম হোক তো কি এসে যায়, কিন্তু লোকে বুঝবে না তো। যেহেতু ওরা ব্লগার, দর্শকদের ওই মানে বেচারামের মতো ভুলটা করেনি, বেচারাম দাড়ি কাটেনি, তার ফলেও কত ভিউয়ার হারিয়েছে, বুঝতে পারছো? এখনো পর্যন্ত কমেন্ট বক্সে লেখে যে তুমি আবার দাঁড়িয়ে রেখেছো তো তোমার ব্লগ দেখবো না, কারণ এগুলো হচ্ছে কাচ্চে ধাগে কা রিস্তা, বুঝতে পারছো তো? হালকা একটা ভালো লাগার সম্পর্ক। এই দীপ সনিল অল ইন ওয়ান চ্যানেলটা আমি কতদিন আগে দেখা ছেড়ে দিয়েছিলাম, আবার দেখতে ভালো লাগছে, মাঝে ভালো লাগতো না, বোরিং, সেই রান্না রান্না রান্না, বুঝতে পারছো? আবার এখন ওই যে পুরোনো একটা দেখা, যেমন কাকলি চ্যানেলটা পুরোনো অনেক দিন আগে দেখে রেখেছিলাম, তো এই হালকা কাছে দাগে কা সম্পর্ক, সেখানে দর্শকের মনে একটু লেগে গেলে সে সেই রাস্তা মারাবে না, কারণ অনেক কিছু তোমার ইয়ে রয়েছে, অপশান তো অন্য হাজারটা রয়েছে। তো মারিয়া তখন দর্শকদের কথা মেনে ওই জিনিসটা করলো, তো সেখানে কিন্তু ওই মাতাল ইনভাইটেড ছিল না। তো হঠাৎ করে মাতালিকে এত ইয়ে দিচ্ছে কেন, হঠাৎ করে মাতালিকে ইম্পর্টেন্স কেন দিচ্ছে? কারণ ম্যান্ডি ইরানি যেটা চাইছে, একে আবার ম্যান্ডি বললে কমেন্ট্রি পোস্টে থ্রেট আসছে যে কেস করব, কেস কি জিনিস আমি জানি, কেস কি জিনিস মানে পয়সা খরচ এবং ফিজিক্যাল হয়রানি, এই ধরনের কেস, যেটা ফিজিক্যাল হয়রানি এবং ইয়ে কি বলে উকিলের খরচ, এই সমস্ত। দাদাভাই অনেকটা মানে ওয়াইটির দাদাভাই আমার থেকে বয়সে ছোট ভাই বলি, সঞ্জয় ভাই অনেক হয়রান হয়েওছেন। মাঝখানে বেশ কিছুদিন ওনাকে ভিডিও করতে দেওয়া হয়নি, ওর ফোনটা সারেন্ডার ছিল, এসব শুনেছো। সুতরাং আর এর মানে মাতালের যেহেতু পেছনে অনেক কিছু ঢুকে আছে, ও জানে যে যারা কেস একবার খেয়েছে তাদের কেস বলে একটা বেশ ভয় দেখানো যায়। তবে দাদাভাইয়ের সঙ্গে মানে ওয়াইটির দাদাভাইকে নিয়ে সেটা করলে হবে না, কারণ তার কাছেও রসদ আছে। এই যে মাতালির মেন ব্যাপারটা কি, এ ভিডিও দেখে না, টিনাকে নিয়ে মিথ্যে কথা বলে দিল। মারিয়ার ভিডিও টোটালি দেখে না, মারিয়ার ভিডিও খুঁটিয়ে দেখে না, একটা ভুল করেছিল করে হাত জোড়ো করে ক্ষমা চেয়েছে, কেন? দর্শকদের কাছে নিজের ইয়েটা ওঠাবার জন্য। তোমরা কি ভেবেছো মারিয়ার কাছে ক্ষমা না চাইলেও চলতো? বললো না, তোমরা কি ভেবেছো মারিয়ার কাছে ক্ষমা চেয়েছে? না, দর্শকদের কাছে এইটা দেখাচ্ছে যে আমি ক্ষমা চাইতে পারি, আমার বিরাট ক্রেডিট, তাই নাকি? আর মারিয়াকে বলছে যে তুই এটা বললি না কেন, তুই ওটা বললি না কেন। একটা জিনিস বলতো, তোকে ছিনাল কেন বলেছি তুই এখনো তো বললি না? টুকটাকের জন্য তুই গেলি, তাহলে প্রেগনেন্ট না হয়ে ফিরে এলি কেন, সেটা তো এখনো বললি না। আর তুই ছিনাল বলেছি বলে গেছিস না প্রেগনেন্ট হবে বলে গেছিস, কিসের জন্য গেছিস ওখানে সেটা এখনো বললি না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে বেচারাম যে ভুল করেছে, ম্যান্ডিও খানিকটা সেই ভুলই করছে। যাই হোক, বেচারাম করেছে কি, প্রত্যেক দিন ব্লগে একটু করে কন্ট্রোভার্সি দিয়ে এমন করেছে যে কন্ট্রোভার্সিটা যেই এন্ড হয়ে গেছে, বেচারামও এন্ড হয়ে গেছে, মানে ওর ব্লগটা এন্ড হয়ে গেছে, ওয়াইটিতে অবস্থিত এন্ড হয়ে গেছে, বুঝতে পারছো? তো এই জিনিসটা ম্যান্ডি করতে চায় না, অথচ কন্ট্রোভার্সিতে ফিরে আসতে চায়। এর আগেও দেখেছো এই মাতালি এবং ম্যান্ডির মধ্যে একটা চাপান উত্তর, তুই এই বলেছিলিস তোর 10 বছরের ছোট ভাগনার সাথে তোর এই সম্পর্ক ছিল, এ কল রেকর্ড ছাড়ছে, ও কল রেকর্ড ছাড়ছে, আর তখন এই মাতালির চোখের জল একবারে সেই টালার জলের মতো ফুরর করে বেরোতো এবং তখন লোকে খেত। এখন ওই চোখের জল শুধু শুধু এত আমার রান্নাঘরে, অথচ 2 মাসের জন্য যাচ্ছে, খুব ভালো করে জানে। দর্শকদের এত বোকা বানিয়েছে যে ওর চোখের জলের এখন আর কেউ দাম দেয় না, চোখের জলের হয় না কোনো দাম, তো ওর চোখের জলের তো কানাকড়ি দাম নেই। তো বর্তমানে এই মাতালি একটু উঠছে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যাপারই আলাদা। কেউ লাইভে চিৎকার করে বলে দিল কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের নাম, তার চ্যানেল ওর উঠবে, হেটার এবং লাভার সবাই আসবে দৌড়াতে দৌড়াতে, বুঝতে পারছো? এবার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন গীতাদির বাড়িতেও বেচারাম এসেছিল, গীতাদিকে নিয়ে নাকি সীমা গেছিল ওদের বাড়ি, এসব সব শোনা কথা। তবে গীতাদির বাড়িতে বেচারাম এসেছিল, এটা গীতাদির ভিডিওতে দেখেছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ব্যাপার হচ্ছে একটুখানি ব্লগারের কাছে পাত্তা পেলে তার চ্যানেলটা উঠে দাঁড়ায়, বুঝতে পারছো? আর এই তো ব্লগার হতে গেছিল কিন্তু খাটবে না। ম্যান্ডির ভিডিওতে দেখো, আজকেও কিন্তু পুরো ভিডিও দিয়েছে, ব্লগিং চ্যানেল দিয়েছে, মাঝখানে একটুখানি কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়েছে। আমি তো ভাবছিলাম যেন কি অদ্ভুত মিলে যায় কথাগুলো, ভাবছিলাম যে বেচারামের ছেলের জন্মদিন হয়ে গেলে এবারও কি বেচবে। অক্টোবরের 9 তারিখে জন্মদিন, ও জুলাইয়ের 9 তারিখ থেকে শুরু করেছে টাই না কিউআর কোড দিইনি, কিন্তু তোমাদের কাছে তো অ্যাড্রেসটা আছে, পাঠিয়ে দিতে পারো গিফট। রোজ একবার করে দর্শকদের মনে করিয়ে দিও ছেলের জন্মদিন, ছেলের মাকে নেমন্তন্নই করলো না, ছেলের মাকে নেমন্তন্ন তো নয়, আমন্ত্রণ দেয়া চলে।
করলো না, এবং টিনা ওই জন্যই বোধহয় আজকে ব্লগ দেয়নি। দেখো ভিডিও দেখিয়ে বলাটা তো ওই মূর্খর মতো কথা না, ওই ইয়াপ্পি নুডলসগুলো জড়িয়ে গিয়ে দলা পাকিয়ে বলতেই পারে যে ভিডিওই বললো না, মা বলছে না, তার কষ্ট হচ্ছে বলে আমার মুখ দিয়ে কথা বেরিয়ে যাবে, সেটা সেন্সর করতে হবে। পাবলিকগুলো কিরম তোমরা বুঝতেই পারছো, মা ভিডিওতে না বললে সে সন্তানকে ভালোবাসে না, তাই নাকি? তাই এই যে ইয়াপ্পি নুডলসগুলো এরা তো বলে না ওদের সন্তানকে ভালোবাসে কিনা, ভিডিওগুলো তো বলে না, তাহলে ওরা ভালোবাসে না সন্তানদের? ভিডিওতে কেন বলতে হবে ভালোবাসা জিনিসটা, ভিডিওতে কেন বলতে হবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পরিবার নিয়ে কিছুই বলে না, তাহলে কি তারা তাদের পরিবারের লোকেদের প্রতি কোনো মমতা নেই বা ভালোবাসা নেই, প্রেম নেই, কিছু নেই? তো যাই হোক, একটা বোকা বোকার কথা। তো টিনা আজকে ব্লগ দিল না, তার ছেলের কোথায় হয়তো মনে হচ্ছে হয়তো কোথাও গিয়ে দেখো পুজো দিয়ে এসছে, সেটাও ব্লগে দেখাবে না, দেখালে একটা কন্ট্রোভার্সি। দেখো সব জিনিস নিয়ে এই ভিউয়ার্স মানে ভিউয়ার্স নিয়ে কন্ট্রোভার্সি মাতালি দিতে পারে, সবাই তো ওই গোপনাঙ্গ নিয়ে কন্ট্রোভার্সি দিতে পারে না। ম্যান্ডি ভাবছে যে আমার জন্মদিন, ও বাবা ম্যান্ডি বলে এবার কমিউনিটি পোস্টে থ্রেড, টিচার 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 দেখুন ও আমার ওয়াটার বটলটা ছুঁয়ে দিয়েছে, ঠিক সেই ধরনের ব্যাপার স্যাপার না, যে আমি ম্যান্ডি নাম দিয়েছি তো তুই কেন বলেছিস? সঞ্জয় দাকে বলছে, সঞ্জয় ভাইকে দা কেন বলছি, সম্মান দিয়ে বলা, ভাই মাফ করে দিও, আপনি আমার থেকে অনেকটা ছোট, সেটা তো সবাই জানে, মানে আপনার ছেলে তো ওইটুকু, আমার ছেলে 23 বছর বয়স। তো একটা জিনিস দেখো, মানে আমরা দাদা দিদি বলে সম্মান দিই না, তাই মুখ দিয়ে বেরিয়ে যায়। সঞ্জয় তো অনেক কথাই জানে, কারণ সঞ্জয়ের কাছে বলে রেখেছে, মানে এই যে ম্যান্ডি রানী, অ্যাকচুয়ালি ম্যান্ডিকে বিকৃত করে কি বলবো, আমি একটা নাম দিয়েছিলাম, কিন্তু সেটা এই জনে আমার দর্শক বন্ধুদের বোঝাতে হয় কার কথা বলছে দিদি। ইন্দিরা গান্ধীর নামটা কেমন, গান্ধীরা সরিয়ে দিয়ে যদি ইন্দিরা, যাই এবার ওটা যখন বলে দিলাম ওটা আর ইউজ করা যাবে না, তো ম্যান্ডি বলি, ম্যান্ডুরানি বলে একটু চেঞ্জ করার চেষ্টা করছিলাম, ম্যান্ডি বলি। তো ম্যান্ডি এবং তার বরের সম্বন্ধে, ভোলার সম্বন্ধে অনেক কথা কিন্তু বলে রেখেছে এর কাছে। এবার ভয় একে নিয়ে, সঞ্জয়কে নিয়ে ভয়, কারণ সঞ্জয় ওকে হাড়ে চেনে, এবং ওর অনেক ঝুঁটি, মানে ওর ঝুঁটিটা, ওই মাতালে যে অল্প কটা চুল মাথায় আছে সেই ঝুঁটিটা কিন্তু সঞ্জয়ের হাতে বাঁধা আছে, কারণ ভেতরের কথা একেও অনেক বলে রেখেছে। তো মারিয়ার ভেতরের কথা এর কাছ থেকে ধার নিয়েছে, ওকে এই করেছে, ওকে সেই করেছে, থ্রেটেন করছে যে মারিয়া নাকি তার মায়ের সঙ্গে কথা বলেছে ওকে কনফারেন্সে নিয়ে, যেটা আমার ভুল মনে হয়, কারণ তাহলে কল রেকর্ড ছেড়ে দিতে হয়, এতদিন বলে দেবো নাকি, আরে তুই বললেই বা প্রমাণ না দিলে, তোর কাছে কল রেকর্ড থাকে, প্রমাণ দিলি আলাদা ব্যাপার, তুই মারিয়ার সম্বন্ধে যদি মিথ্যে কথা বলিস, প্রমাণ না থাকলে আমরা তো বিশ্বাস করবো না, চাটাগুলো করলো না করলো কি এসে যায়। তো বর্তমানে মাতালি একটু উঠছে, কারণ ম্যান্ডি আবার তাকে পুষেছে, যেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে ও নিজের পরকীয়াটাকে বেঁচেছিল, 3 বছর আগে ও কি ভুল করেছে সেটাও বেঁচেছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে। আমরা তো ম্যান্ডি কল রেকর্ড শুনেছি, হ্যাঁ রে সোনার দীপ ভাই, শুধু টিনাকে নিয়ে বলবি, আমাকে নিয়ে বলবি না, তার মানে কি ম্যান্ডি চায় ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক। এই দেখো আজকের দিনে পুরো সারাদিনের কন্টেন্ট কিন্তু ম্যান্ডি, সারাদিনের কন্টেন্ট ম্যান্ডি। আমি মিস করলাম, আমি তোমাদের কারণগুলো তো বললাম, পুরো মানে এতক্ষণে করে ঢুকেছি। দিওয়ালি আসছে, ফটাকা মিষ্টি টিষ্টি, এই তো দিওয়ালি হয়ে গেলেই তো তেওহার শেষ, তাই না, দি এন্ড অফ ফেস্টিভ্যাল। তারপর তো ধরো সেই নিউ ইয়ার, মানে 31 রাত আর নিউ ইয়ার, এছাড়া তো আর কিছু নেই। হ্যাঁ, ওই 25শে ডিসেম্বর একটু কেক খাওয়া, ড্রাই কেক খাওয়া। তো আমি মিস করলাম কন্টেন্টগুলো। ব্যাপারটা হচ্ছে 4 জনকে নিয়ে লাইভ হলো, ওই সোনালী গুপ্তা, তারপরে তোমার এই পিয়ালি, পায়েল, তারপরে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা আর ম্যান্ডি, এদের নিয়ে লাইভ হলো। তোমাদের আগের ভিডিওতেই বলেছি, ওই লাইভ সম্বন্ধে আমার দেখা হয়নি পুরো লাইভটা, একটু আধটু দেখেছি, কারণ ওই এই বকবক বেশি করছিল, কাউকে বলতে দিচ্ছিল না। এ দেখছে মানে বোতলের মতো মুখ যায়, সে দেখছে যে আমি নিজের পাত্তাটা দিয়ে রাখি। একটা লাইভে আমিও জয়েন করেছিলাম, একজন আমায় বললো, টিনাই বলেছিল আমাকে জয়েন করতে, তো আমি জয়েন করেছিলাম। সেই লাইভেও কিন্তু ও কথা বলতে দিচ্ছিল না, আমি যখন কথা বলছিলাম মাঝখানে সমিতি বলে আটকে দিচ্ছিল। তোমরা দেখেছো নিশ্চয়ই, সঞ্জয় অর্গানাইজ করেছিল সে ইয়েটা। আজকে ও বেশি বকবক করছিল, বাকি 2 জন কথা বলেছে, আমি আমার শোনার সময় হয়নি, একটুখানি শুনেছি, তোমাদের সেটা নিয়ে বলেছি, পরে শুনে ওটা নিয়ে যদি কন্টেন্ট করতে ইচ্ছা হয় করবো, নাহলে বাদ দাও। আসল বক্তব্যটা হচ্ছে ম্যান্ডি কন্ট্রোভার্সি চায়, এর আগেও ওই এই মাতালকে নিয়ে, মাতালের সঙ্গে এরম খেলছিল ব্যাডমিন্টনের মতো, মাতাল ওকে খেটে জবাব দিচ্ছিল এবং ম্যান্ডি ওকে জবাব দিচ্ছিল, বুঝতে পারছো। তারপরে কেস করলো, যার ওপর কেস করলো তাকেই এখন গলা জড়িয়ে ধরে লাইভেও তুলছে, আর প্রত্যেক ভিডিও তার নাম নিচ্ছে, এবং তাকে ওই ঠোসার দিন, খাওয়ার দিন ডেকেওছে। অথচ মারিয়ার বিয়ের দিন কিন্তু ডাকেনি। একটা জিনিস দেখো, ম্যান্ডির যদি সত্যি অত প্রিয়পাত্র হতো মাতাল, তাহলে সে মারিয়াকে বলতো যে তোকে রেজিস্ট্রির দিন ওকে ডাকলি, তাহলে তুই বিয়ের দিন ডাকছিস না কেন। মারিয়ার নাকি বাজেট ছিল না, একটা মানে মাতাল এত খায় ছিচি। তো মারিয়ার বাজেট ছিল না, সেই নিয়ে তো সে বললো আজ থেকে মারু, আর মারিয়া বলবো না। তারপরে আবার চেটে ফেরত এলো, না আবার মারুই বলবো, বুঝতে পারছো, তার কাছে পয়সাই মেন। এবার বেচারাম যেরকম কন্ট্রোভার্সি ছুঁড়ে নিজের চ্যানেলটা শেষ করেছে, মন্দিরা কিন্তু রোজ কন্ট্রোভার্সি দেবে না, মন্দিরা কন্ট্রোভার্সি করাবে। তোমরা এর আগে মাতালের ভিডিওতে শুনেছিল, তন্দ্রা বলে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, যাকে ইউজ করে নাকি মাতালের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছিল। কে লাগিয়েছিল? এই মন্দিরা আর মারিয়া দুজনে মিলে নাকি লাগিয়েছিল, নাকি মারিয়া একাই লাগিয়েছিল, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে।
মন্দিরা এবং মারিয়া দুজনে মিলে ওই মাতালের সম্বন্ধে প্রচণ্ড খিস্তি করেছিল, সেটা মাতাল নিজেই ভিডিও করে বলেছে। সুতরাং এই সম্পর্ক স্বার্থের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক নয়। এই যে বিয়ের সময় যে বিয়ের কথাটা চাপা পড়ে গেল, এই যে মারিয়ার বিয়ের সময় ওই মাতালকে ডাকলো না, তাহলে একটা জিনিস দেখো, মন্দিরা যদি ও প্রাণের কেউ হতো তাহলে মন্দিরা তাকে বলতো না যে হ্যাঁ রে, ওকে তুই মানে রেজিস্ট্রির সময় ডাকলি, এখন ডাকছিস না, ওকে বল। বলতো না, রেকমেন্ড করতো না, করেছে কি? করেনি। তার মানে এটা পুরো স্বার্থের সম্পর্ক, যার জন্যই ও বন্টু বলে এই জিনিসটা। এই যে তিনটে প্রাণী, এরা প্রচণ্ড স্বার্থান্বেষী প্রাণী, এদের মধ্যে শুধু স্বার্থ। বর্তমানে মন্দিরা যেমন হুলের ব্যাপারটা প্রমোট করিয়েছিল একে ডেকে, এবং এ মানে ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মেলবন্ধন হলে দুজনেরই উন্নতি হয়। ব্লগার কিন্তু চর্চায় না থাকলে আপ হয় না। মন্দিরা কায়দা করে আবার চর্চায় ফিরে এলো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কন্ট্রোভার্সিতে আজকে প্রত্যেককে ভিডিও নামাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আজকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের টপিক হচ্ছে মন্দিরা, এবং 3-4টে কন্টেন্ট করা যায়। আমি আগের ভিডিওটা করেছি, আগের ভিডিওটা টিনার সঙ্গে মিলিয়ে করেছি, কারণ মন্দিরা বলছে 3 বছর আগের ঘটনা তুলে আমায় কেন বলবে, তাহলে 2 বছর আগের ঘটনা তুলে টিনাকে কেন বলবে। মন্দিরা বলছে আমি দোষ করেছি, আমার মেয়েকে কেন বলবে, স্বামীকে কেন বলবে, তাহলে টিনা দোষ করেছে, টিনার মাকে কেন বলবে, টিনার বাপকে কেন বলবে, টিনার বয়স্ক ঠাম্মিকে কেন বলবে। এই কথাটা কিন্তু সোমালিয়া তুলেছিল, বুঝতে পারছো? পুরো জিনিসটা এইটাই। এবার খুকি খাকির ওপর কি কোনো কারণে বিরক্ত হয়েছে, কোনো কারণে বিরক্ত হয়েছে, বুঝতে পারছো? খুকি কাকি মন্দিরার ফটো লাগিয়ে মন্দিরাকে ক্রিটিসাইজ করছে, খুকি কাকিকে স্ট্রাইক দেওয়ার ধমকি দিল। কিন্তু তোমাদের কি মনে হয় মন্দিরা কাউকে স্ট্রাইক দেবে না? দেবে না, ওটা ধমকি। ও দিলে যেরকম মাতাল যেরকম ভয় পেয়ে স্ট্রাইক দিয়েছিল। সাপটাপদের শুনেছো? সাপটাপগুলো বলবো না, সাপ বা রেপটাইলস যারা, তারা কিন্তু বিশেষ করে সাপের কথাটাই জানি, রাত্রিবেলা হলে আবার লোকে মামনসা বলে। যাই হোক, আমার এসব কুসংস্কার নেই, তো ওই শুনে তো ওরা মানুষকে কেন কামড়ায় বলো তো? ওরা ভয় পেয়ে কামড়ায়। কারণ এই যে বন্য প্রাণী যারা কার্নিভোরাস মাংসাশী প্রাণী, তারা তো নয় খাবার জন্য, খিদের জন্য, যখন খিদে পায় তখনই অ্যাটাক করে। এই মানুষরূপী জানোয়ারগুলো যখন আছে না, আমাদের শুধু খিদে না পেলেও আমরা অ্যাটাক করি, জানোয়ারদের কিন্তু যখন খিদে পায় তখনই তারা অ্যাটাক করে, বুঝতে পারছো? আর সাপেদের সম্বন্ধে শুনেছি তারা ভয় পেয়ে মানুষকে অ্যাটাক করে, যে জন্য যে কমেন্ট্রি পোস্টটা দেওয়া হয়েছে। তো এইখানে একটা জিনিস দেখো, কাল কিন্তু পরপর 2টো স্ট্রাইক দিয়ে দিল। ইপুকে বলেছিল তোকে কোনোদিন স্ট্রাইক দেবো না, তবু ইপু একদম চওড়ে মেয়ে, যেটা হিন্দিতে বলে না চওড়ে মেয়ে, একদম চওড়া হয়ে মাতালের ফটো লাগিয়ে একদম কন্ট্রোভার্সি করতে বসলো। মাতাল কিন্তু সঙ্গে সঙ্গে স্ট্রাইক দিয়ে দিল। ওদিকে তোমার শিল্পী ভেতরে সত্যি কথাগুলো বলে দিচ্ছিল, পাবের ব্যাপারটা ওর চাটাগুলোও জানতো না, কিন্তু প্রচুর আনসাবস্ক্রাইব করে চলে গেছিল, যে ও এরকম মাতাল পাবে টাবে যায়, অনেকেই জানতো না। অনেকেই বলছে ওকে সাপোর্ট করে ভুল করেছে। এটি পঙ্গু মানুষের স্ত্রীর, যেহেতু পঙ্গু মানুষ বুঝতেই পারছো অসুবিধে হতেই পারে, যার জন্য তার স্ত্রী সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন করেছিল, কত বড় পাপি, বুঝতে পারছো? এইবার মাতালে স্ট্রাইক দেওয়া ছিল কেন? ভয় পেয়েছিল। শিল্পীকে আটকাবার দরকার ছিল, ইপুকে আটকাবার দরকার ছিল, ডিরেক্ট স্ট্রাইক দিয়েছে। তাহলে মন্দিরার কাছে যখন উপায় আছে স্ট্রাইক দেওয়ারও, স্ট্রাইক দিচ্ছে না কেন? প্লাস ওই কমেন্টটা হচ্ছে বাহানা, যেরকম টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটটা বাহানা ছিল, বাচ্চা পয়দা করিয়ে নিয়েছে, সে এটিএম থেকে টাকা তোলা হয়ে গেছে। এইবার টিনা বললো আমি ব্লগে মুখও দেখাবো না, ব্লগ করবো না। ও বউয়ের আর ওদের কোনো দরকার নেই, বুঝতে পারছো? ও বউয়ের ওদের কোনো দরকারই নেই, কারণ তার কি অন্য কোথাও বাধা আছে, না হলে মা কখনো বিছানায় শোয়? তো যাই হোক, মানে বিবাহিত সন্তান ছেলে বা বিবাহিত মেয়েরই হোক না কেন, কোনো শাশুড়ি শোয় বলো তো? আজ অব্দি শুনেছো? পলাশ সাহার শাশুড়ি মাও শোয়নি। তো যাই হোক, সুস্মিতার থেকে টিনা, মানে কি বলবো, সুস্মিতার থেকে টিনার কপাল খারাপ। তো যাই হোক, এই একটা জিনিস দেখো, আজকে যখন তোমার এই বেচারাম যেরকম হোয়াটসঅ্যাপ চ্যাটটা বাহানা পেয়ে টিনাকে তাড়ালো বাড়ি থেকে, ঠিক সেইরকম একটা কমেন্টের ছুতো করে ম্যান্ডি এই কথাগুলো বলতে এলো। কমেন্টটা কিন্তু থাম্বনেলেও দেয়নি, কিচ্ছু দেয়নি, এবং ওই কমেন্টটা আমি তুলিনি, কারণ কমেন্টে এত নোংরা কথা বলা হয়েছে। এর থেকে নোংরা কথা কি ম্যান্ডি শোনেনি? এর থেকে নোংরা কথা মাতাল শোনেনি? ওই তো বৌদিবাজি বলেছিল, মাতালকে কি একটা ইয়ার্কি করেছিল, সেই নিয়ে মাতাল গন্ডগোল করেছিল না? দেখো, যে মানুষ ওর সঙ্গে নোংরা ইয়ার্কি করে, পরে সেই মানুষ দিদি বলে ডাকলে তাকে মাফ করা যায়? তার নেচারটাই তো জানা যায়। এবং বৌদিবাজকে নিয়ে, মারিয়াকে নিয়ে একটা গড়বড় আছে। তো যাই হোক, একটা জিনিস দেখো, যার করার, আমার এখানে পয়েন্টটা হচ্ছে, যা স্ট্রাইক দেওয়ার হবে সে ধরতক্ত মার পেরেক হিসেবে স্ট্রাইকটা দেবে। মারিয়ার দেয়ার নেই, কারণ মারিয়ার হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাকে কখন ইউজ করবে। বর্তমানে মাতালিকে ইউজ করে অন্যকে ডাউন করতে মন হচ্ছে। খানিকক্ষণ পরে যখন মিটে যাবে, স্বার্থ মিটে যাবে, তো স্বার্থের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তো নয়। স্বার্থ যখন মিটে যাবে তখন মাতালকে লাথি মেরে হয়তো তাকে আপ করবে, আজকে যাকে স্ট্রাইক দেওয়ার কথা বলছে, বুঝতে পারছো? সুতরাং ম্যান্ডির কাছে পুরো এই কন্ট্রোভার্সি জনরাটা হচ্ছে দাবার ঘুঁটির মতো, কাউকে তুলবে, কাউকে নামাবে। বর্তমানে মারিয়ার উপর রাগ হয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে মারিয়ার নিন্দে করাবে।
এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখছে যে একটা ব্লগার 4 লাখই ব্লগার পাত্তা দিচ্ছে, আমি একটু নাচি না, আমি কোন দোয়া তুলছি পাতা, বুঝতে পারছো? তারপরে মারিয়ার কাছে দরকার হলে পাছেটা ফিরে যাবো, যে যেমন মারু আর বলবো না, মারিয়া বলবো, পরে তিনি এসে মারু আবার বলবো সেই রকম। বন্টু বলছে তো ওই জন্যেই যে মারিয়ার পাছাটার রাস্তাটাও খুলে রেখেছে। এই জন্ডাটায় কিছু মানুষ এইরকমই, তাদের ইজ্জত নেই, মান সম্মান বোধ নেই, ইথিক্স তো দূরের কথা, ইথিক্স কি খায় না মাথায় দেয়, তারা জানেও না। তো যাই হোক, তো ম্যান্ডি কাউকেই স্ট্রাইক ফাইক দেবে না, বুঝতে পারছো? ওর ভেতরে একটা ইচিং হচ্ছে, সেই ইচিং মানে একটা ভেতরে ওর একটা ইরিটেশন হচ্ছে, সেই ইরিটেশনটা এইভাবে বার করছে। এবং খুকি কাকির সম্বন্ধে একটু বলে নিল, বা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রেড দিল, একটা কমেন্ট নিয়ে বাওয়াল করলো, একটা স্ট্রিম লাইভ করে নিল, সবাই আবার মন্দিরারে বেশ কিছুদিন এখন কন্টেন্ট চলবে, ইজি কন্টেন্ট, ভিডিও শোনো, ভিডিও করো, বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। কারণ ওদিকে বেচারাম দেখো সবার থেকে সবকিছু ধুয়ে নিয়ে মুখে লাথি মেরে দিয়ে এখন বিপদে পড়েছে, ওকে নিয়ে আগে ভিডিও করবে না, কেন করবে? যারা আজকে দোগলা শুনেছে, @ লাগাতে পারবে না, স্ট্রাইক দেবো, আমার পরিবারের সদস্যর ফটো দেবে না, আমাকে অনেক ধুয়ে খেয়েছো, আর নয় আমি যে তোমাদের ইউজে নিয়েছি সেটা সে দেখতে পাচ্ছে না। তো যাই হোক, বেচারাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে লেগে কিরম আউট হয়ে গেছে। এবার ম্যান্ডি সেরকম করবে কি? আজকে একটু ছবল মারলো, একটুখানি ইয়ে করলো, ফোঁস করলো, তাতে কি হলো? যার সম্বন্ধে বলছে সেও দুটো কন্টেন্ট পেলো, সে দুটো ভিডিও করলো, পুরোটাই কন্টেন্টের খেলা ডিয়ার ফ্রেন্ডস, পুরোটাই কন্টেন্টের খেলা। আর মন্দিরা অ্যাকচুয়ালি চাইছে, ওর মেয়ের জন্মদিনও হয়ে গেল, মাতালের বিরুদ্ধে কেসও তুলে নিয়েছে, পরকীয়া করার এখন আর ইচ্ছেও নেই, মানে মিছি পরকীয়ার অ্যাঙ্গেলটা দেবার আর ইচ্ছেও নেই, কারণ ওপরে গেলে আরও ফিরে আসতে পারবে না। সুতরাং ও মার্কেটে আসবে কি করে? একটা কমেন্টটা বাজে কথা বলেছে ঠিকই আছে, বা খুবই বাজে কথা বলেছে, কিন্তু এই ধরনের কথা কি এরা বলে না, না শোনে না? এই ধরনের কথা বলে না, না শোনে না? মাতাল কি বলেছিল কণিকাকে নিয়ে, কণিকার মেয়ের সম্বন্ধে কি বলেছিল? তো চলো, এই ভিডিওটা আর বড় করবো না, বকবক আমি অনেক করতে পারি এই টপিকে, তো রাত দুপুর হয়ে গেছে, আর বকবক করবো না। তোমাদের কেমন লাগলো বলো। আর একটা ওই জয়েন্ট লাইভটা শুনে আর একটা কন্টেন্ট করার ইচ্ছে আছে, যদি ইচ্ছে হয় তাই। আর টিনার জন্য মনটা খারাপ করছে, কারণ আজ ওর ছেলের জন্মদিন, ওকে ও একবার দেখতে অব্দি পেলো না। কীরকম ওই লোকটা বলো তো, ওই লিগাল অ্যাডভাইসার, লোক দেখালি কেন ভাই তোরা? টিনাকে দিয়ে টাইলস পছন্দ করালো, করে সেটা তার মায়ের বাথরুমে লাগিয়ে দিল। সেই লোকটা এসে বললো ছেলে এনে দেবো, অ্যালিমনি পাইয়ে দেবো, চ্যানেলগুলো পাইয়ে দেবো, সব কিছু বললো। টিনা বললো বাবা অ্যালিমনিও চাই না, চ্যানেলও চাই না, আমার ছেলের টাকা ছেলের কাছে থাক, ছেলেটাকে একটু দেখবো, সেই ব্যবস্থাটা করে দাও। টিনাকে ধুয়ে নিয়ে সে পালিয়ে গেল। তো আজকে মেয়েটা ব্লগ দেয়নি। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই, সিরিয়াসলি কন্টেন্টের কেস এটা। মন্দিরা আবার মানে কন্ট্রোভার্সি জোনরাতে নাম্বার 1 হতে চাইছে, সেই ব্যাপার, আর কিছু না। কমেন্টটা ছুতো। চলো, ভিডিও কেমন লাগলো বলে, একটু স্পিড বাড়াবো কিন্তু, কারণ একটু বেশি কথা বলা হয়ে গেছে। তোমাদের কমেন্ট বক্সে তোমাদের ইন্তজার রইল, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।